السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم إن السلام الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. যাবতীয় হামদ ও তারিফ প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ রহমতে আমরা সাপ্তাহিক বৈঠকে উপস্থিত হতে পেরেছি। এই জন্য লাখ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা সংক্ষিপ্ত দরুদ এবং সালাম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা বলছিলাম যে আমরা যখন আয়নার সামনে, যার আরেকটি নাম হলো দর্পণ, পূর্বের নাম দর্পণ, যখন আমরা আয়নার সামনে দাঁড়াবো তখন নিজের চেহারা যখন দেখব তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হয়। এ মর্মে যে বললাম, আল্লাহুম্মা হাসানতা খলকি ফা আহসিন খুলুকি। হে আল্লাহ, আপনি আমার চেহারা যেভাবে সৌন্দর্য করে সৃষ্টি করেছেন, ঠিক আমার চরিত্রকে সুন্দর করো। আমার যেভাবে চেহারাকে সুন্দর করেছে, ঠিক চরিত্রকেও সুন্দর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া পড়তে হয়। এভাবেই চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করব যে যখন আয়নার সামনে, দর্পণের সামনে দাঁড়াবো তখন আমার নিজের চেহারা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। আরেকটি বিষয় হলো, সেটা হলো এই যে আমরা একে অপরের কাছে যখন সালাম পাঠাই তখন সেই সালাম যার কাছে পাঠাই সে কি উত্তর দেবে সে বিষয়ে আমরা জানি যে মুসলিম অমুসলিম, যারা মুসলিম আর এক মুসলিমের কাছে সালাম বার্তা পাঠায় সেখানে কি উত্তর দেবে, আর একজন অমুসলিম মুসলমানকে যখন সালাম দেয় তখন কি বলবে। সেখানে আমরা জানি যে কারো মাধ্যমে যদি সালাম পাঠানো হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উত্তর দিতে বলছেন আমরা সেইভাবে দেওয়ার চেষ্টা করব। তার মধ্যে উল্লেখযোগ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক জায়গায় উপবিষ্ট ছিলেন, সাথে সাথে একজন লোক এসে বলল, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা আপনাকে সালাম পাঠিয়েছেন। তার মানে তার পিতা তার কাছে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাম পাঠিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আলাইকা আলাইকা ওয়া আলা আবিকা সালাম। আলাইকা যে ব্যক্তি নিয়ে আসলো, আলা তার উপরে, আবিকা সালাম তার পিতার, মানে যে সালাম নিয়ে আসলো তার এবং তার পিতার উপরে, আলাইকা সালাম আবিকা সালাম তার পিতার উপরে রহমত শান্তি সালাম বর্ষিত হোক। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকা ওয়া আলা আবিকা সালাম, যে তার উপরে এবং তার পিতার উপরে সালাম শান্তি বর্ষিত হোক। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আমরা যখন সালাম উত্তর দেব, যখন কেউ কারো মাধ্যমে পাঠাবে তখন বলবো, কি বলবো, আলাইকা ওয়া আলাইহিস সালাম, আলাইকা ওয়া আলাইহিস সালাম। বলেন, আলাইকা ওয়া আলাইহিস সালাম, আলাইকা ওয়া আলাইহিস সালাম, তার উপরে এবং যে পাঠালো, যে ব্যক্তি সালাম জানাচ্ছেন তার এবং যে ব্যক্তি বার্তাবাহক যে নিয়ে আসলো তার সালাম শান্তি বর্ষিত হোক। এখন আমরা জানলাম যে যে ব্যক্তি বার্তাবাহকের মাধ্যমে পাঠাবে তখন আমরা বলবো আলাইকা ওয়া আলাইহিস সালাম। এখন অমুসলিম কাউকে যদি, মুসলমান কাউকে যদি সালাম দেয়, অমুসলিম কাউকে সালাম দেয়, অনেকে দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেই ফেলে। মুসলমান দেখলে প্রায় আমাদের যারা পরিচিত আছে তারাও তো অনেকে বলে ফেলে। অতিরিক্ত যারা অতীব কাছের লোক তারা ওরকম সালাম পূর্ণাঙ্গ দিয়েই ফেলায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন তাদের এই সম্মানার্থে বলবেন না অর্ধেক বলবেন না পূর্ণাঙ্গ বলবেন, এরকম একটা বিষয় দাঁড়ায় যে আমি সম্পূর্ণ বলবো না হাফ বলবো না অর্ধেক বলবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আলাইকা, আর কিছু না, কতটুকু, ওয়া আলাইকা, এর বেশি আর বলবে না। তা সে সালাম দিল আর এখান থেকে যে উত্তর দিছে সে মুসলিম, আর যে সালাম পূর্ণাঙ্গ দিল সে অমুসলিম, তখন সে উত্তর দেবে কি, ওয়া আলাইকা, তোমার উপরেও। মানে সম্পূর্ণ দিলে আমি অতটুকু দিতে পারবো, ওয়া আলাইকা, এর বেশি না।
তা আসুন আমরা অমুসলিমদের সালামের জবাব অতটুকুই দেব যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে বলছেন। আরেকটি বিষয় এখানে জানতে পারবো ইনশাআল্লাহ, সেটা হলো কেউ যদি দান করে, আমরা কি বলি, অনেক কিছু বলি যে দানকারীর ওই পিতা মাতা সুখে রাখো কবরে, অথবা ইয়ে করো তা করো, আল্লাহ জানে, মানে অনেকগুলো কথা যেগুলো বলি। আর কি কি বলা কি বলি, দানকারীর ওই মাতা পিতা সুখে রাখো কবরে, অথবা তার মালে জানে মালে না কি বলি আমরা, তা ক্ষমা করে দাও, তার কবরে আজা মাফ করে দাও পরকালে ইত্যাদি যতগুলো শব্দ ব্যবহার করব সে হাদিসের সাংঘর্ষিক। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী তিনি বলছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, অথবা সংক্ষিপ্ত আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে রহমত বর্ষণ করো। এতটুকু আপনার দিল, হাজারো টাকা দিল, হাজার হাজার টাকা দিল, সম্পদ দিল, তখন একটা কি হবে, যতবার দান করবে ততবার আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, কিন্তু তার বিপরীত দোয়া করছে, সে পর্যন্ত জান্নাতে পৌঁছে দিয়ে আসছে। কিন্তু আল্লাহ বলছেন তারপরে বলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে রহমত বর্ষণ করুন। এরপর আরেকটি দোয়া আছে, সেখানে কি বলতে পারি, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা মালিকা মালিকা, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, হে আল্লাহ তার সম্পদ পরিবার বর্গের উপরে রহমত বর্ষণ করুন। কত সুন্দর! যদি কোনো ব্যক্তি দান করে তার আল্লাহুম্মা সাল্লি আলাইহি বলতে পারবে, অথবা বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, যে আল্লাহ, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পদ এবং তার পরিবার বর্গের উপরে শান্তি বর্ষণ করো, রহমত বর্ষণ করো। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে এই দোয়াগুলো যথাস্থানে সুন্দরভাবে বলার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন। আল্লাহুম্মা আমিন।